প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা চেষ্টার জন্য ডেমোক্র্যাটদের বিদ্বেষমূলক বক্তব্যকে দায়ী করেছে হোয়াইট হাউস। সোমবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, গত 2 বছরে এটি প্রেসিডেন্টের উপর তৃতীয় বড় ধরনের হত্যা চেষ্টা। তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা এবং গণমাধ্যমের একাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হিসেবে তুলে ধরে সমাজকে সহিংস করে তুলছে। আগের সপ্তাহে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। কিন্তু গত শনিবার সাংবাদিকদের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনায় পরিস্থিতি বদলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার আবারও সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। লেভিট বলেন, শনিবারের সন্ধ্যাটি উন্মুক্ত বক্তৃতা ও বাক স্বাধীনতার এক চমৎকার দৃষ্টান্ত হতে পারত, কিন্তু একজন উন্মাদ ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসনের কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালিয়েছে। ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এতবার এমন গুরুতর হামলার মুখোমুখি হননি বলে দাবি করেন তিনি। তিনি বলেন, মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু তা সমাধান করতে হবে বিতর্ক, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভোটের মাধ্যমে, গুলির মাধ্যমে নয়। এ সময় ট্রাম্পের প্রতি বিদ্বেষ সৃষ্টির জন্য হাউস ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফ্রিজ সহ অন্যদের বক্তব্য এই উস্কানিতে ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন লেভিট। তিনি বলেন, গত 2 বছরে যেভাবে প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট, গণতন্ত্রের শত্রু, হিটলারের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেগুলো সহিংসতায় প্ররোচিত করছে। পাশাপাশি 73 দিন ধরে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন বন্ধ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন প্রেস সেক্রেটারি। তিনি বলেন, সিক্রেট সার্ভিস এই ডিপার্টমেন্টেরই অংশ। তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রেসিডেন্টের জীবন বাঁচিয়েছেন, তাই তাদের জন্য অর্থায়ন বিল পাশ করা খুবই জরুরি। ইরান যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন ক্যারোলাইন লেভিট। তিনি জানান, ইরানের পাঠানো নতুন প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাননি প্রেস সেক্রেটারি। সবশেষে প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করতে হোয়াইট হাউস চিফ অব স্টাফ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট চান না এসব হামলা তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করুক। তিনি আগের মতোই জনগণের সঙ্গে মিশতে চান এবং 250তম ইন্ডিপেন্ডেন্স ডের বড় অনুষ্ঠানগুলোতে অংশ নিতে চান। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।